অস্থির লাগতেছে, মরে যাওয়ার মতন। আর কি করব, সকাল বিকাল 3-4 বার গোসল করি, তারপরে কাপড় ভিজাই গায়ে পরি। গরমের ব্যাপার হচ্ছে যে আমরা তো এই গরমে অভ্যস্ত না। এখন গরম পড়তেছে, এটা প্রকৃতির একটা কিভাবে কি ঘটিছে তার জন্য হয়তো গরম হতে পারে বেশি। এখন আমাদের তো সহ্য হচ্ছে না, এখন তবুও সহ্য করতে হচ্ছে, সেইভাবেই চলছি আমরা। বয়সী মানুষগুলো বেশি কিভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে? এখন আমরা তো বেরোই না। এখন আজকে ব্যাপার হচ্ছে যে একটু দরকার, তাই বেরোয় আসলাম, নাহলে রোদ্দুরে তো এরকম করে তাকানো যায় না, মানে মাথা গুল্লি দিয়ে ওঠে আমাদের। আর বাচ্চাদের তো স্কুল বলে সবই তো বন্ধ করে দিয়েছে, সরকারও বন্ধ করে দিয়েছে, বাইরে বেরোতে দিই না। আমার দুটো নাতনির জ্বর, মানে এটা হচ্ছে সবসময় সবার, এইভাবেই আমাদের পার করতে হচ্ছে। ঘামাচিতে ভরে গেছে সারা গায়ে গরমে, তাপে। এই গরমে রিক্সা চালানোর কায়দা নাই। এক টিপ দিয়ে 10 মিনিট বসে রয়েছি, তারপরে আর এক টিপ দিব। প্রচণ্ড পরিমাণে গরম, কি করব, পেটের দাগিতে রিক্সা চালাইতে হচ্ছে, কিচ্ছু করার নাই। পেট তো চালাইতে হবে। জনজীবন প্রচণ্ড গরম। খুলনাতে আপনার জনজীবন খুব অতিষ্ঠ এবং মানুষ গরমের জ্বালায় আপনার করতে পারে না, এই রিক্সা চালাইতে পারে না, কাজকর্ম করতে পারতেছে না, মানুষ সব অসুস্থ হয়ে পড়তেছে আপনার। এবং রাত্রে ঘুমানো যায় না আপনার, কিন্তু ইলেকট্রিসিটি কারেন্ট থাকে এখানে। আমি কাজ করতে হয় বিদায় ঘর থেকে বেরিয়েছি, তা না হলে আমি ঘর থেকে বেরোতাম না। গরম, প্রচুর গরম। কাজের জন্য, অফিসে কাজের জন্য বের হয়েছি, তা একটু পানি খাইলাম, এখন একটু ভালো লাগতেছে আর কি। এটাই সুযোগ আছে, কিন্তু কাজের জন্য তো বের হতে হচ্ছে, কিন্তু গরমটা তো প্রচুর গরম, তো অনেক দিন ধরে তাপমাত্রা অনেক বেশি, সেটার উপর তো আমরা সবাই ডিফেন্স করে তো চলা লাগে। গরমের উপরে খুব কষ্ট হয়, তারপরও কিছু পানি খাচ্ছি, বারবার স্যালাইন দিয়ে পানি খাচ্ছি, তারপর একটু মানে ভালো লাগতেছে আর কি। বাইরে বের হয়েছি, তাও একটু কাজ ছাড়া বের হইতাম না, একটু কাজে ছিল তাই বের হয়ে বাসায় চলে যাচ্ছে। এতটাই গরম। রাত্রে কারেন্ট চলে গেছে, অর্ধেক রাতে কারেন্ট চলে গেছে, তারপর ঘুমাইতে পারিনি, এখনো বাসায় কারেন্ট নাই। এই হলো অবস্থা। গরমে মোটামুটি থাকা যাচ্ছে না, এত গরম।